স্পেকস এবং ফিচারগুলো দেখলে কিছুটা কনফিউজড হয়ে যেতে হয়। এর পপ আপ ক্যামেরা মডিউল, অ্যামোলেড অল স্ক্রিন ডিসপ্লে, সুপার ফাস্ট আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এসব ফিচার সাধারণত ফ্ল্যাগশিপ ফোনগুলোতেই দেখা যায়। ভিভো তাদের ইনোভেশনস হাই এন্ড ফোনগুলো ছাড়াও মিড রেঞ্জের ফোনগুলোতে ইমপ্লাই করছে, এটা অবভিয়াসলি অ্যাপ্রিশিয়েট করার মতো ব্যাপার। চলুন কথা বলা যাক এই ফোনের ফিচারগুলো নিয়ে। V15 Pro নিয়ে কথা বলতে আপনাদের সঙ্গে থাকছি আমি বাবু, আর এই ভিডিওটি ইটস এ নিয়ারলি ব্যাজেললেস ডিসপ্লে। দুপাশের ব্যাজেল এবং আপার চিন একদমই ন্যারো, নিচের দিকে কিছুটা চিনের দেখা মিলবে এবং সেটাও মিনিমাল। এটি 6.3 ইঞ্চ FHD প্লাস সুপার অ্যামোলেড প্যানেল, আর ডিসপ্লেটি বডির 91% জুড়ে থাকছে। সো দেয়ার ইজ নো নচ, নো ডিসপ্লে কাট আউট। ফ্রন্ট ক্যামেরা হাউজিং করার জন্য তারা বেছে নিয়েছে পপ আপ মডিউল, যা হাই এন্ড ফোনগুলোতে দেখা যায়। মেকানিজমটি যথেষ্ট ফাস্ট, ফিউচারিস্টিক ডেফিনেটলি, বাট এটি মুভিং পার্টস, অবশ্যই এর একটি লাইফ স্প্যান আছে। সো এটি যতই ফিউচারিস্টিক হোক, আমার কাছে এটা ততটা রিয়েলিস্টিক মনে হয় না। এখানে থাকছে 32 মেগাপিক্সেল ক্যামেরা, যা দিয়ে সেলফি তোলা ছাড়াও ফোন আনলক করার কাজ করতে পারবে। ফোন আনলক করার জন্য এতে থাকছে আরেকটি সলিউশন, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ভিভো জানিয়েছে এটি 5th জেনারেশনের সেন্সর। সত্যি বলতে এটা এখন পর্যন্ত আমার দেখা ফাস্টেস্ট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এর থেকে দেখতেও ফোনটি অসাধারণ লাগে এর গ্রেডিয়েন্ট কালারের জন্য। ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখলে কালার শিফটিং চোখে পড়বে এবং এতে স্ট্রাইপস প্যাটার্ন দেখতে পাওয়া যায়, যা ফোনটিকে ডিস্টিংক্ট একটা লুক দিয়েছে। যদিও ফোনটি গ্লাস বিল্ড না, এর ব্যাকপার্ট এবং সাইড ফ্রেম প্লাস্টিক। ফোনটির ওয়েট 185 গ্রামের মতো এবং কার্ভ শেপের কারণে ফোনটির গ্রিপ অনেক ভালো এবং হাতে এটি কমফোর্টেবল। রেয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। ক্যামেরা হাউজিং প্যাটার্নটা আমার ভালো লেগেছে, তবে এই পোর্শনটা মেইন বডির থেকে কিছুটা উঁচু। যে ভালো বিষয় হচ্ছে যথেষ্ট স্লিম এই ফোনে থাকছে 3.5 মিলিমিটার অডিও জ্যাক। নিচে থাকছে ডুয়েল সিম কার্ড স্লট, ডান দিকে ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট এবং ফোনের বাম দিকে আরেকটি ডেডিকেটেড বাটন থাকছে, যাতে অ্যাসাইন করা আছে গুগল অ্যাসিস্ট্যান্ট। খারাপ বিষয় হচ্ছে এই ফোনে থাকছে মাইক্রো ইউএসবি পোর্ট। 2019 এর অনেক লোয়ার মিড রেঞ্জের ফোনেও থাকছে ইউএসবি টাইপ সি। V15 Proতে মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট থাকাটা আমার কাছে একদমই বেমানান মনে হয়েছে, যদিও এর সাথে 9 ভোল্ট 2 অ্যাম্পাওয়ারের একটি চার্জিং অ্যাডাপ্টার থাকছে। এই ফোনের 3750 মিলিঅ্যাম্পার ব্যাটারিকে, যা 15 মিনিটে 24% পর্যন্ত চার্জ করতে পারে এবং ফুল চার্জ করতে সময় নেয় 1.5 ঘন্টার মতো। এর অ্যামোলেড প্যানেলের কথা আগে বলেছি, এটি খুবই ভাইব্রেন্ট এবং কালারফুল একটি ডিসপ্লে। ভিডিও বা গেমস দেখা যাবে ফুল স্ক্রিনেই। ডিসপ্লের কালার প্রোফাইল অ্যাডজাস্ট করে নিতে পারবেন সেটিংস থেকে। ফুল স্ক্রিনে ভিডিও দেখার এক্সপিরিয়েন্স ছিল সত্যি অসাধারণ। এর স্পিকার ভলিউমও যথেষ্ট লাউড, তবে এই ফোনে থাকছে না ওয়াইল্ডলাইফ L1 সার্টিফিকেশন। ভিভো ফোনগুলোতে ফান্টা চয়েস ব্যবহার করা হয়ে থাকে। V15 Proতে এর লেটেস্ট ভার্সনটি পাওয়া যাবে এবং এর ব্যাকএন্ডে থাকছে Android 9 Pie। আই এম নট এ বিগ ফ্যান অফ ফান্টা চয়েস, বাট অনেকের কাছে এটি বেটার লাগতেই পারে, স্পেশালি যারা iOS এর ইন্টারফেসের সাথে পরিচিত। এটি একদমই iOS ইন্সপায়ার্ড একটি ইউআই, দেখে মনে হয় না এটি অ্যান্ড্রয়েড বেসড একটি ইউআই। ইভেন এর হোম স্ক্রিন থেকে ওয়ালপেপারও চেঞ্জ করা যায় না, ওয়ালপেপার চেঞ্জ করা যাবে সেটিংস মেনু থেকে। বাংলাদেশে এর 6 GB র্যাম এবং 128 GB স্টোরেজের ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে। এর এসডি কার্ড স্লট 256 GB পর্যন্ত সাপোর্ট করে। রেগুলার কিংবা হেভি ইউজারদের জন্য 6 GB র্যামই গুড এনাফ বলে মনে হয় আমার কাছে। ভিভো V15 Pro প্রথম স্মার্টফোন যাতে থাকছে স্ন্যাপড্রাগন 675 চিপসেট। এতে থাকছে 8টি ব্র্যান্ড নিউ ডিজাইন ক্রায়ো 460 সিপিইউ, যাদের মধ্যে 2টি কর্টেক্স A76 বেসড 2 GHz এর সিপিইউ, অন্য 6টি কোর A55 বেসড, যাদের ক্লক স্পিড 1.7 GHz। গ্রাফিক্স সেকশনকে পাওয়ার আপ করেছে Adreno 612। গিগবেঞ্চ টেস্টে দেখা যায় এটি স্ন্যাপড্রাগন 17 এর চেয়ে বেটার স্কোর করতে পারে, আর সিঙ্গেল করে এর স্কোর ছিল সারপ্রাইজিং 1+60 এর কাছাকাছি। রিয়েল লাইফ ইউজিং এ V15 Pro বেটার পারফর্ম করেছে। রেগুলার ইউজ প্লাস মাল্টিটাস্কিং, ইভেন হেভি গেমগুলোতে এর পারফরমেন্স মিড রেঞ্জের ফোনের চেয়ে বেটার মনে হয়েছে। পাবজি এর মতো হেভি গেমে কোনো রকম স্টার্টার ফ্রেম ড্রপ ছিল না এবং প্লে করা গেছে হাই গ্রাফিক্স সেটিংসে। আগেই বলেছি এ ধরনের ফুল স্ক্রিন ডিসপ্লের ফোনগুলোতে গেমিং এক্সপিরিয়েন্স খুবই স্যাটিসফ্যাক্টরি। V15 Proতে থাকছে 3700 মিলিঅ্যাম্পার ব্যাটারি, যা রেগুলার বা হেভি ইউজারদের জন্য একদিন ব্যাকআপ দিতে পারবে অনায়াসে। আর হেভি ইউজে এতে স্ক্রিন অন টাইম পাওয়া গেছে 5 থেকে 6 ঘন্টার মতো। ভিভো V15 Pro এর রেয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। একটি মেইন 48 মেগাপিক্সেল স্যামসাং GM1 সেন্সর, যা ব্যবহার করা হয়েছে Redmi Note 7 এ। এটি 48 মেগাপিক্সেল পিকচার ক্যাপচার করলেও পিক্সেল বাইন্ডিং টেকনোলজি ব্যবহার করে 12 মেগাপিক্সেল ছবি আমরা এবং অন্যটি 5 মেগাপিক্সেল ডেপথ সেন্সর।
এর ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেল স্যামসাং GD1 সেন্সর, এটিও পিক্সেল বাইন্ডিং টেকনোলজি ব্যবহার করে। রেয়ার এবং ফ্রন্ট ক্যামেরায় তোলা ছবিগুলো ছিল খুবই কালারফুল, ওয়েল স্যাচুরেটেড। এসব ছবি দেখতে খুবই ভালো মনে হয়েছে আমার কাছে। সবগুলো ছবি থাকে বলেছিলাম V15 Pro অলমোস্ট এ ফ্ল্যাগশিপ ফোন। অ্যাজ এ মিড রেঞ্জার এটি অবভিয়াসলি বেটার স্পেক্স অফার করছে। স্টিল এটি প্লাস্টিক বিল্ড ফোন এবং এর UI নট দ্যাট ইন্সপায়ারিং, এবং অদ্ভুত বিষয় ছিল এর মাইক্রো USB পোর্ট, যা এই ফোনের একটা বেমানান বিষয়, যদিও তারা ফাস্ট চার্জিং এর ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করেনি। Vivo V15 Pro এর অফিসিয়াল প্রাইস 40,000 টাকার মতো। অফিসিয়ালি এই প্রোডাক্টটি কিনতে পারবেন গ্যাজেট মার্কেট বিডি থেকে, যাদের কাছে কিছু ডিসকাউন্ট পাবেন ডেফিনেটলি। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে, আর প্রতি সপ্তাহে নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে রিভিউ কিংবা টিউটোরিয়াল নিয়ে।